আমি মানুষের দুয়ারে দুয়ারে খুঁজতে পারি না। আমি এই দৃশ্যটার কথা কখনো ভুলতে পারবো না। মানে হাদিস কোরআনের লেখাটা পুরো সুন্দরভাবে প্রমাণিত হয়ে গেল। ওই যে ওই জায়গাটায় দেখাও এক মুরব্বী কিভাবে মোনাজাত করে আছে। হ্যাঁ, মোনাজাতরত অবস্থায় আছে। এখন আল্লাহ তাআলা সম্ভবত আমাকে উসিলা বানিয়ে খাবারটা নিয়ে আসছে, এখন ওনাকে দিব। ভাই, ওনার এই রিজিক মনে হয় আমার কাছেই ছিল, বুঝছেন? আল্লাহ তাআলা উসিলা বানায় দিছে, এখন যে আদিম ওনারে। তো এইরকম ভাবে একটা মুরব্বীকে যে পেয়ে যাব, এটা আসলে আমি নিজেও অবাক হই। আসসালামু আলাইকুম। এই যে আল্লাহ তাআলা আপনার মোনাজাতে পাঠায় দিছে, এই যে দেখছেন, উত্তম পরিকল্পনাকারী। নিঃসন্দেহে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। মুরব্বী, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রফিক। বাবা মোহাম্মদ রফিক। মা নাই, বাবা নাই। আপনার মা বাবা নাই, আপনার ছেলে মেয়ে? আমার কেউ না, আল্লাহ আছে। আপনার কেউ নাই, আল্লাহ আছে। এই যে আল্লাহ ব্যবস্থা করে দিছে। আপনি মোনাজাতরত অবস্থায় আছিলেন, দেখছেন কেমনে পরিকল্পনা করে পাঠায় দিছে খাবার। আল্লাহ আমার খাবার দেয়। আসলে পশম দাঁড়ায় যাচ্ছে বিষয়টা দেখে। জি, শুনেন, জি, আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিল, আল্লাহ তাআলা কবুল করছে সম্ভবত। শুনেন, এটার মধ্যে খাবার আছে। হ্যাঁ, আপনি এই খাবারটা খেয়ে নিয়েন। একার জন্য আমি কিছুই পারি না। আচ্ছা আচ্ছা, আহারে আহারে। আপনি এই জায়গায় থাকেন কোথায়? আমি আল্লাহর ঘরের ধারে থাকি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ঘরের ধারে নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে চাই। দেখছেন কথাটা কত দামি একটা কথা বলছে, আর কত কষ্টের। আল্লাহর ঘরে থাকে, কি করে আপনাকে খাবার? আমি মানুষের দুয়ারে দুয়ারে খুঁজতে পারি না। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। খাবারটা খেয়ে নিয়েন। হ্যাঁ, খেয়ে নিয়েন। হ্যাঁ ভাই, ভাই সাবধানে যান। হ্যাঁ, যাক, এই বিষয়টা আমার কাছে খুব লাগলো আর কি। সাবধানে আইসো। দেখো, একটা বিষয় মানে খুবই অবাক লাগলো। মানে সে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, এই জায়গাটায় ফরিয়াদ করতেছে, এমন টাইমে আমার সামনে পড়ে গেছে। মানে এইটা ভেবে আমার কাছে খুব অবাক লাগতেছে যে আল্লাহ তাআলা যে উত্তম পরিকল্পনাকারী, আর আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করে। আমার এই ভিডিওর ধারা, মানে গায়েবী ভাবে যে রিজিকের ব্যবস্থাটা যে করে, আমার এই ভিডিওর ধারা সেটা আবারও প্রমাণিত হলো। তো আমি এই দৃশ্যটার কথা কখনো ভুলতে পারবো না। মানে হাদিস কোরআনের লেখাটা পুরো সুন্দরভাবে প্রমাণিত হয়ে গেল। আর খুব খারাপ লাগতেছিল লোকটার জন্য। আল্লাহর ঘরে থাকে, মানে সে মসজিদে থাকে, মসজিদে থেকে সম্ভবত পরিবারের কেউ নাই সম্ভবত। তো যাই হোক, আমাকে দিয়ে তোমরা সবাই আমার জন্য, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা আমাকে দিয়ে এরকম ভালো কাজ অহরহ করায়। আল্লাহ তাআলা যেন আমাকে এরকম তৌফিক দেয়, এই টাইপের মানুষ, বোবা বাসাত কুকুর, ক্ষুধার্ত কুকুর, তারপর এদের সবসময় যেন আমি সবসময় করে যেতে পারি, 2 হাত ভরে ভরে যেন করে যেতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর আপনারাও নিজেদের সাধ্য মতো সবসময় চেষ্টা করবেন এই টাইপের কাজ করার জন্য। আসসালামু আলাইকুম।